আমরা ভরসা করতে পারি ইনশাআল্লাহ। আমি আমার সংগ্রামী মৌসুমী ভাইদের পক্ষ থেকে আমি সময় খুবই কম, আমি খুবই অল্প সময়ের ভিতরে আমাদের প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। প্রথমে আমি আমার সংগ্রামী ভাইদের ভিতর থেকে শামিউল আলমকে মঞ্চে আহ্বান করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। শ্রমিক দলের সহসভাপতি জনাব সঞ্জয় দত্ত উপস্থিত আছেন আমাদের মাঝে। রেজাউল ভাই, রেজাউল ভাই, রেজাউল ভাই কই? আমাদের আজকের সভার সভাপতিকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব রেজাউল ইসলামকে। ধন্যবাদ রেজাউল ভাই। আজকে সবাই প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত পাঠ করছে মেজবাহ রহমান মেজবাহ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله العظيم। ধন্যবাদ মেজবাহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমি এই মুহূর্তে সভার সভাপতি রেজাউল ইসলামের কাছে অনুমতি চাচ্ছি সভা পরিচালনা করার জন্য অনুমতি প্রার্থনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঐক্য মঞ্চ থেকে শুরুতে আমি বলি, আমরা 12 সাল থেকে যে এখানে আমাদের সব শ্রমিক ভাই আছে, 12 সাল থেকে আমরা নানাভাবে বঞ্চিত। আমরা আমাদের এক নিয়োগপত্র নেই, সরকারিভাবে কোনো এক নিয়োগপত্র নেই, প্রভিডেন্ট ফান্ডের নেই। আমাদের আইন বহির্ভূত যে আমাদের ভাইরা বাইরে আছে তাদের পূর্ণবহাল। এই কথা বলে আমি আজকের এই প্রোগ্রাম আলোচনা সভা অনুমতি দিচ্ছি। আজকে এই সভা পরিচালনা করবে মোহাম্মদ সাব্বির রহমান। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত সভাপতি। আমি আমাদের বক্তব্য দীর্ঘায়িত করবো না, খুব অল্প সময়ের জন্য সংক্ষিপ্ত আকারে আমাদের সংগ্রামী ভাই
ভাইদের ভেতর থেকে আমি শামিউল আলম শামীমকে তার মূল্যবান বক্তব্যের জন্য আহ্বান করছি। যান এদিক দিয়ে যান। প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 16 দিন পর 16 দিনের দিন আজ আমরা এই শ্রমিক ঐক্য মঞ্চ তৈরি করেছি। আজকে এই শ্রমিক ঐক্য মঞ্চের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই কুষ্টিয়া ব্রিটিশ আমেরিকান টোবাকোর কোম্পানির আশপাশ এই এলাকাবাসী এবং আমার সামনে উপস্থিত এই ব্রিটিশ আমেরিকান টোবাকোর মৌসুমী শ্রমিক ভাইরা এবং সেই ভাইদের পরিবারবর্গ এবং সন্তানেরা আমার সামনে উপস্থিত সবাইকে জানাই আজকে মৌসুমী শ্রমিক ভাইদের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে এই প্রোগ্রাম আমাদেরকে করতে হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর বিপক্ষে। আমরা এটা চাইনি। আজ 16টা দিন আমরা রাস্তায় খেয়ে না খেয়ে অবস্থান করছি, আপনারা জানেন। আমরা 22 দফা দাবি আদায়ের লক্ষ্যে ন্যায্য দাবি, আইনসঙ্গত দাবি, 22 দফা দাবি, যেই দাবি আইন বলছে দিয়ে দাও, সেই দাবি কোম্পানি দিতে চাচ্ছে না। কিছু কতিপয় দালালদের ছত্রছায়া থেকে। তাই বলতে চাই আজকে এই শ্রমিক ঐক্য মঞ্চ থেকে বলতে চাই আজকে আপনারা কুষ্টিয়া জেলার থেকে যেসব শ্রমিক নেতৃবৃন্দ এই মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা আমাদের এই আইনসঙ্গত দাবি জেনে আমাদের সাথে একত্রতা প্রকাশ করতে এসছেন। আসলে বলতে গেলে চোখে পানি চলে আসে। আপনারা জানেন আমরা আজ 13টা বছর এই কোম্পানির কাছে লাঞ্ছিত। আমাদের কোটি কোটি টাকা এই কোম্পানির কাছে জমা আছে। আমাদের কোটি কোটি টাকা এই কোম্পানির কাছে জমা আছে। আমাদের সন্তানরা খেতে পারে না বাড়িতে, আমাদের সন্তানদের স্কুলে পড়াতে পারি না, ভালো স্কুলে স্যারের বেতন দিতে পারি না। সবকিছু জেনে যখন আপনারা এখানে এসছেন, আমরা আজ এই মৌসুমী শ্রমিকরা আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম। আপনারা বিচার করে দেন আমরা কোথায় যাব। প্রিয় ভাইরা আমার, আজ আমরা যে 22 দফা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, 22টাই কিন্তু আইনসঙ্গত দাবি। আপনারা জানেন গত বছর আমাদের কোম্পানিতে অনেক ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, কিছু বিদেশি ম্যানেজমেন্ট এসছে। আমরা ভেবেছিলাম বিদেশি ম্যানেজমেন্ট আসলে হয়তো আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে, কিন্তু আমাদের ভাগ্যের চাকা যেখান থেকে বন্ধ হয়েছিল, যে বন্ধ করেছিল সেই জৌরলক সরকার এখানকার হেড অফ লিফট বিদেশি হেড অফ লিফট সেই অ্যালেক্স স্যারকে মানে বুদ্ধি দিয়ে আমাদের এইগুলা বন্ধ করে রেখেছে। আমরা যতদূর জেনেছি অ্যালেক্স স্যার কিন্তু ভালো, কিন্তু ওই জৌরলক সরকার এটা করতে দিচ্ছে না। তাই আজকে এই শ্রমিক মঞ্চ থেকে যে নেতৃবৃন্দ এসছে তাদের কাছে আমরা বিচার দিলাম, আপনারা আমাদের দাবিগুলা পূরণ করাই দেন। আমাদেরকে আর রাস্তায় যেন দাঁড়াতে না হয়, আমাদের সন্তানরা যেন 3 বেলা ভালোভাবে খেতে পারে, ভালো একটা স্কুলে পড়তে পারে, আমাদের সন্তানদের প্রাইভেট ছাত্রদের বেতন দিতে পারি। প্রিয় ভাইরা আমার, জানেন না গত রোজারিতে আমাদের এমন পরিস্থিতি হয়েছে, আমরা কেউ বাড়িতে সেবাই কিনতে পারিনি, মাংস কিনতে পারিনি। আর কয়েকদিন পরে কোরবানি। আমি চাই অতি দ্রুত আমাদের এই সমস্যার সমাধান হোক, আমরা চাকরিতে ঢুকি। আমি আরো বলতে চাই, আমাদের এখানে ভেন্ডরের মাধ্য দিয়ে বেশ কিছু শ্রমিক কাজ করে, আমি একটু তাদের কথা বলতে চাই। আমি চাই এই শ্রম মঞ্চ থেকে সেই সব শ্রমিকের ভাগ্যের উন্নয়ন ঘটুক আমাদের পাশাপাশি। আমি বলতে চাই আজ এই 2025 সালে এই সময় আছে যেই শ্রমিক
12 বছর 16 বছর কাজ করেছে বেতনের মাধ্যমে, তাদেরকে এই বছর মাত্র 10,500 টাকায় এই ফ্যাক্টরি বেতনভুক্ত করে ঢোকাচ্ছে। অথচ আজকে যে ঢুকবে তার সাথে তার বেতনও 10,500 ধরেছে। কোন আইনে 15 বছর চাকরি করে এসছে আমার বেতনও যা, আজকে নতুন যে ঢুকবে তার বেতনও তাই। এই কিছু দালাল চক্র ভেন্ডররা আজকে নাকি ডিসি অফিসেও গেছিল একটা কাগজ দিতে, জানি না তারা কি কাগজ দিয়েছে। আমরা শুনতে পাচ্ছি আমাদের উপর হামলা হবে, আমরা জানি না আমাদের জীবনের নিঃশ্বাস থাকে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যদি লাশও পড়ে যায়, আমাদের 22টা দাবি না মানা পর্যন্ত আমরা করবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ আমিনকে। ধন্যবাদ সাদেম তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে আমাদের জাতীয় নাগরিক পার্টির রাসেল ভাইকে আহ্বান করবো তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই যে আমাদের কাছে করা বক্তব্য হবে। আচ্ছা ঠিক আছে, কালকে আসেন, সকালে 10টায়। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই শ্রমিক ঐক্যের যে দাবি, আমি বিগত কয়েকদিন ধরে দেখছি যে আপনারা বাড়িতে যান না, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সামনে রাত্রি যাপন করেন। আমি এটা সত্যতা যাচাইয়ের জন্য নিজে এসেছি, এসে দেখেও গেছি। আপনাদের এই যৌক্তিক দাবি কেন তারা মানছে না, এটা আমাদের বোধগম্য নয়। আমরা চাই এই যৌক্তিক দাবি মেনে তারা আপনাদের যে সম্মান, যে মূল্য, যে অধিকার, এই অধিকার তারা ফিরিয়ে দিক। আমি একটু পিছনে যেতে চাই। পাকিস্তান পিরিয়ডে যখন এই টোবাকো ছিল, তখন পিটিসি ছিল, পাকিস্তান টোবাকো কোম্পানি, যেটা পাকিস্তানে এখনো আছে। বাংলাদেশে যখন হলো তখন বিটিসি হলো, বাংলাদেশ টোবাকো কোম্পানি। পরবর্তীতে নাম চেঞ্জ করে যেটা করা হলো বিএটি, ব্রিটিশ আমেরিকান টোবাকো। আমরা দেখেছি ওই সময় একজন বাথরুম ক্লিনার থেকে শুরু করে, একজন ঝাড়ুদার থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত স্থানীয় যারাই চাকরি করেছে বা বাইরে থেকে যারাই চাকরি করেছে, তারা সম্মানের সহিত চাকরি করেছে, সম্মানের সহিত বিদায় নিয়েছে। তখন তাদের ক্যাপাসিটি স্বাভাবিক ছিল, মানে পুরাতন অবস্থায়, মানে নতুন অবস্থায় যখন ছিল তখন তাদের ক্যাপাসিটি ছিল কম অবস্থায় যদি স্বাভাবিকভাবে তারা চলতে পারে, আস্তে আস্তে তাদের ক্যাপাসিটি বেড়েছে, আস্তে আস্তে তাদের প্রোডাকশন বেড়েছে, আস্তে আস্তে তাদের শ্রমিক বেড়েছে। এখন তো তাদের প্রোডাকশন অ্যাভেলেবেল, তাহলে শ্রমিকরা কেন তার ন্যায্য মূল্য পাচ্ছে না? এই জায়গাটা আপনারা অবশ্যই সুদৃষ্টি দেবেন। আপনারা জানেন সরকারের তরফ থেকে মামলা হয়েছে এবং আমাদের উপদেষ্টা আসিফ সাহেব উনি কিন্তু বলে দিয়েছেন, যদি শ্রমিকের ন্যায্য দাবি দিয়ে ব্যবসা করতে চান তাহলে করবেন, না হলে গুটায় চলে যান। আপনাদের প্রয়োজন নেই আমাদের এখানে। আপনারা আমাদেরকে এভাবে অনাহারে রাত্রি যাপন করতে হবে, আমাদের রাত্রে এখানে কষ্ট করতে হবে, বাড়িতে বউ বাচ্চা রেখে, এটা আমরা কেউই মেনে নিব না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে যদি আপনাদের ন্যায্য দাবির কোনো ফলপ্রসূ আশা না পান, আশানুরূপ অ্যানসার না পান, সেই ক্ষেত্রে আমি আগেও বলেছি, আমরা জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আপনারা যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ডাকবেন, আমরা আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ রাসেল ভাই তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের সাথে উনি একাত্মতা ঘোষণা করলেন। আমরা কিন্তু কাজ করতে চাই, আমরা হাতের তালুতে ভাগ্য খুঁজতে চাই না। যার দুই হাত নেই তারও কিন্তু ভাগ্য আছে, আমরা কাজ করে খেতে চাই। এই পর্যায়ে আমি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম শাহিনকে আহ্বান জানাবো তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ব্রিটিশ আমেরিকা কোম্পানির 16 দিন অব্যাহত যে আন্দোলন, সেই আন্দোলনের এই অংশ হিসাবে আজকের এই অবস্থান কর্মসূচিতে সর্বদলীয় শ্রমিক ঐক্য